যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দিতে দেওয়া যাবে না। এর জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু ৭১-এর পরে আজকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি? আওয়ামী লীগ কি করেছে? এমন কোন সেক্টর নাই যে সেক্টরকে সে ধ্বংস করে নেই। আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডির যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন। ডিজিএফ এর প্রধান তিনিও নাই, তিনিও চলে গেছেন। এমনকি বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই। তার মানিটা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলার চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট, কেউ নাই। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল, সেই সেক্টরকে ধ্বংস করে নেই। এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না। যে বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামিগুলি, তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে, সেই বিচারকের উপরেও যদি মানুষের আস্থা না থাকে তা মানুষ যাবে কোথায়? কোন জায়গায় যাবে আমাকে বলুন? রাস্তায় নিরাপদ নেই, হাঁটা চলায় নিরাপদ নেই, খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই, এমনকি ঔষধের মধ্যে ভেজাল, ডাক্তাররাও ভেজাল হয়ে গেছে, উকিলরাও ভেজাল হয়ে গেছে, সাংবাদিকরাও ভেজাল হয়ে গেছে। সব জায়গায় ভেজাল আর ভেজাল, 2 নম্বর আর 2 নম্বর, 2 নম্বর আর 2 নম্বর। এই দেশ চলতে পারে না, এটা দেশ না। ভেবেছিলাম এই ফেসিবাদ যদি দূর হয়ে যায় তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই আশা নিয়ে বুলেটের সামনে, কামানের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম। যা কিছু হোক না কেন ফেসিসকে রাখা যাবে না। ভেবেছিলাম এই ফেসিস দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই, বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। আমরা কি দেখেছি? মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে, বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে। তজিমুদ্দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা কি দেখলাম? একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে তুলে নিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে। আজকে ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল। কেন? এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলদারির কথা বললি, চাঁদাবাজের কথা বললি, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলো। কি স্লোগান দাও? গাঁজা খায় মিথ্যা কয়, নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চরমনাই। শোনো, নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চরমনাই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই, বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে। মনে যা চায় তাই করবা। তুমি ভেবেছো যে 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ। এটা ভেবেছো সেই 71, 69, 70, 81, 77। ভেবো না এটা 81 এবং 77। এটা 2025। আজকে যুবকরা সচেতন হয়েছে।